নমস্কার বন্ধুরা, আমি গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত। তো সবার প্রথমে আমি আমার রাধা মাধব এবং গোপাল সোনাকে নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে তাদের দর্শন করে আমি আমার রেসিপিটা শুরু করব। তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। অনেক দিন পরে আপনাদের কাছে এই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। বাচ্চারা অনেক সময় কাঁচা বিট খেতে পছন্দ করে অথবা কেউ করে না। তো কিভাবে বাচ্চারা খেতে পারে এবং বেশি পরিমাণে কিভাবে খেতে পারে সেই এই রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের সামনে। তো বন্ধুরা, এখানে 300 গ্রামের মতো বিট রয়েছে। প্রথমে বিটগুলোকে আমি ছুলে নিচ্ছি এবং ভালো করে এগুলোকে ছুলে নিয়ে তারপরে এটাকে আমি ধুয়ে নেব। তো এখানে পরিষ্কার জল দিয়ে আমি এই বিটগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বিটগুলো ধোয়ার পরে এগুলোকে কিন্তু আমি আলাদা পাত্রে ঢেলে নেব এবং এগুলোকে একটু বেশ শুকনো শুকনো করে মুছেও নেব। তো এখানে আমার এই বিটগুলো ভালো করে ধোয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি আলাদা পাত্রে নিয়ে এসেছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই সম্পূর্ণ বিটগুলোকে আমি কেটে নিচ্ছি। তো যাই হোক, এই যেভাবে আমি কাটছি সেভাবে আপনারা কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বিটগুলোকে এইভাবে আমি কেটে নেব। তো ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণ বিট আমার কাটা হয়ে গেছে। এখন এই উপকরণটি করার জন্যে আমি নিয়েছি কিছুটা ডালের বড়ি। তো এই ডালের বড়িগুলো বাড়িতেই আমি তৈরি করেছি। আর এই ডালের বড়ি দিয়ে রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তো এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো প্রথমে এখানে ডালের বড়িগুলোকে আমি হালকা করে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন ওই বেঁচে থাকা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটিকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট খালি 1 মিনিটের মতো। তো যাই হোক, আমার ফোড়নটা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বিটগুলোকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিটটা দেখতে কত সুন্দর লাগছে। তো এইভাবে এই একই পদ্ধতিতে যদি আপনারা আপনাদের বাচ্চাকে দিতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন খুব সুন্দর করে ওরা খেয়ে নেবে। আর সত্যিই বলছি, বিটটা খেতে কিন্তু এইভাবে রান্না করে খুবই ভালো লাগে। তো এখানে আমি ঢাকনা সহকারে বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন বিটের কালারটা একটুখানি কিন্তু চেঞ্জ হয়েছে। আর বিটটা রান্না করার সময় প্রথমে আমি লবণ ব্যবহার করব না। লবণ দিলে এটা থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। তো জলটা যাতে করে প্রথমের দিকে একটুখানি শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঝরঝরে ভাব হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা এবং একটুখানি হলুদ। তো এই উপকরণ দুটি দিয়ে এগুলোকে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে সামান্য একটুখানি মানে মশলা ব্যবহার করছি। তবুও গুঁড়ো মশলা একটুখানি ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, এই দুটো উপকরণ দিয়ে আবারও এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করব না। আর যেটুকু মশলা আমি ব্যবহার করেছি আপনারা দেখেও বুঝতে পারছেন, একদম হাফ চামচের থেকেও একটু কম কম মশলা ব্যবহার করেছি। তো বন্ধুরা, সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকনা দিয়ে রান্না করেছি, যাতে করে এর মানে বিটগুলো খুব সফট হয় এবং অল্পতেই সুন্দর করে যাতে রান্নাটা হয়। তো এখন দেখতেই পাচ্ছেন জল কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর সবার শেষে আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম। তো লবণটাও কিন্তু আপনারা আপনাদের মানে পরিমাণ মতোই ব্যবহার করবেন। তো জলটা দেখুন, মানে কি বলবো, লবণ দেওয়ার পরে কিন্তু আর কোনো জল বের হচ্ছে না। এখন ডালের বড়িগুলো দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর ডালের বড়িগুলো আমি একটুখানি ভেঙে দিচ্ছি, যাতে করে ডালের বড়িগুলো একটু সফট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিটের কালারটা আরও কতটা গাঢ় হয়ে এসেছে আর কিন্তু অনেকটাই মজে গেছে। আর এটা ঢাকনা দিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সফট হয়। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন রান্নাটাকে নামানোর পালা। তো বন্ধুরা, একটা পাত্রের মধ্যে আমি এই রেসিপিটাকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ডালের বড়ি দিয়ে এই বিটের রেসিপি। তো
এটা কিন্তু আপনারা যে কোনো ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না খেতে কেমন লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটিতে, তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমার প্রথম ভিডিও আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়।